মাধ্যমে মাননীয় শ্রীযুক্ত সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় মহাশয় কৃষ্ণপুর ওয়ার্ডের প্রদীপ প্রজ্বলন করলেন জনপ্রিয় সাংসদ আমাদের মনের মানুষ কাছের মানুষ শ্রীযুক্ত সুদীপ বন্দ্যোপাধ্যায় মহাশয়। আমরা আনন্দিত। আমরা হসপিটাল একটা ঐতিহ্যপূর্ণ হসপিটাল, লোহিয়া মাতৃসেবা সদন। একদম প্রচুর মানুষ এখানে জন্মগ্রহণ করেছে। এটা মূলত মেটার্নিটি হসপিটাল ছিল, কিন্তু যে বর্তমানে 4 নং এটা হ্যান্ডওভার নিয়েছে এবং এটা একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল। আগামী 1-1.5 বছরের মধ্যে আমরা দেখতে পাবো। এবং এই অঞ্চলে আমাদের মাল্টি স্পেশালিটি হসপিটাল কিন্তু একটাও নেই। আমাদের যেতে হয় বাইপাসের ধারে, নয়তো সেই মুকুন্দপুরে। তো এক্ষেত্রে এই অঞ্চলে যদি এটা হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের এই এলাকার মানুষ খুব সুবিধা পাবে এবং হাতের কাছে একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল, যে কোনো রোগে, যে কোনো ব্রেন ইনজুরি, যখন কোনো জটিল সমস্যা হয় তখন মাল্টি স্পেশালিটিতেই ছুটতে হবে। সেক্ষেত্রে এটা খুবই উপকারী হবে। চতুর্দিকে আজকে গোটা বিশ্ব আমরা বাংলাদেশকে কেন্দ্র করে দেখতে পাচ্ছি যে একটা সাম্প্রদায়িক হানাহানি, সেখান থেকে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে। তো এই জন্য আমরা এটা সমর্থন করি না। ভারতবর্ষ স্বাধীন, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ একটা গণতান্ত্রিক দেশ। সেখানে আমরা সব ধর্ম একসাথে মিলেমিশে বাস করি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা বাক্য বলেছেন যেটা একদম ঐতিহাসিক হয়ে গেছে, ধর্ম যার যার, উৎসব সবার। আমরা আজকে যেখানে এই অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে, এটা কিন্তু একটা মিনি উত্তর ভারত বলা চলে। এখানে বাঙালি কম, উত্তর ভারতীয় বেশি, কিন্তু আমরা সেটা আমরাও মনে করি না, যারা এখানে থাকে তারাও মনে করে না। সবাই এখানে বাংলার অধিবাসী, কলকাতাবাসী। তো এখানে যেভাবে আমরা মিলেমিশে একসাথে দিওয়ালি, হোলি, দুর্গাপুজো, কালী পুজো, ছট পুজো থেকে শুরু করে গাঙ্গোর ফেস্টিভ্যাল, যেটা একদম রাজস্থানের একটা অনুষ্ঠান, তার সঙ্গে ঈদ, ক্রিসমাস সব একসাথে পালন করি। তো সেক্ষেত্রে এখানে দাঁড়িয়ে এই যে বাচ্চারা বসে আছে, এরা একদম শিশু, এদের মনে কোনো হানাহানি, বিদ্বেষ এখনো তৈরিই হয়নি। এই তৈরি তো আমরা বড়রাই তাদের মনে করে দিচ্ছি। এই জন্য এবার একটা সাবজেক্ট দেওয়া হয়েছে, যুদ্ধ নয়, শান্তি চাই। সবসময় চাই যে বাংলাদেশে আজকে যে একটা সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি হয়েছে, সংখ্যালঘু হিন্দুদের ওপর যে অত্যাচার হচ্ছে, এটাকে তো আমরা তীব্র প্রতিবাদ জানাই। তার মানে এটাও কাম্য না। সংখ্যালঘু মানে কিন্তু শুধু মুসলিম নয়, ভারতবর্ষে সংখ্যালঘু অনেকে আছে, যেমন ধরুন খ্রিস্টানরা আছে, বুদ্ধিস্টরা আছে, পার্সিরা আছে, সবাই সংখ্যালঘু। কিন্তু আমরা সংখ্যালঘু বলে একটা টার্গেট করে দিচ্ছি মুসলমানদের। এটা কেন হবে? আর সংখ্যালঘুকে নিয়েই সবাইকে চলতে হবে। আজকে সমাজে প্রত্যেকের স্বাধীনভাবে বসবাস করার অধিকার আছে, এটাই প্রতিষ্ঠিত করতে চাই। এবং এই যে মনের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতি, এটা কিন্তু আমাদের ছোটবেলা থেকেই অনেক ক্ষেত্রে তৈরি হয়ে যায়। সেটা যাতে তৈরি না হয় স্কুলে, বাড়িতে, যে না বন্ধু মানে বন্ধু, তার কোনো ধর্ম নেই, তার কোনো জাতি নেই। তো যুদ্ধ নয়, শান্তি চাই, সবার মনে যদি এটা ছোট থেকে তৈরি থাকে যে না আমরা সবাইকে নিয়ে চলবো, সবাই সমান, তাহলে নিশ্চয়ই আমাদের এই দেশ
একদম শান্তিতে থাকবে। এবং আমরা আজকে বাংলায় যেভাবে শান্তিতে আছি, পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে যে ধর্মীয় হানাহানি চলছে তার কোনো প্রভাব কিন্তু আমাদের মধ্যে আসেনি। আমরা এখানে শান্তিতে একসাথে হাতে হাত ধরে আছি। আজকে আমি যদি ইলোরা সাহা হই, আমার কলিগ হচ্ছে রেহানা খাতুন, আমাদের মাননীয় মহানাগরিক হচ্ছেন শ্রীমান ববি হাকিম, ফিরাদ হাকিম মহাশয়। তো আমরা কোনোদিন এটা ফিলই করি না যে কেউ অন্য ধর্মাবলম্বী। আমরা সবাই কলকাতায় থাকি, সব ধর্ম নিয়ে আমরা উৎসবে একসাথে মাতি। নিজের বাড়িতে যে যার নিজের ধর্মাচরণ নিজে করুক, তার স্বাধীনতা সবার আছে এবং এটা সাংবিধানিক স্বাধীনতা, সাংবিধানিক অধিকার। তাই আমাদের এবারের এটাই একটা টপিক, ওয়ান অফ দ্য টপিক হচ্ছে যুদ্ধ নয় শান্তি।